ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটজকার। রবিবার এবিসি নিউজকে এই কথা জানান তিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যা খুশি তাই করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডস অভিযোগ করেছেন স্বেচ্ছাচারী কায়দায় তার স্টেটে সেনা মোতায়েনের চেষ্টা চলছে। অন্যদিকে সরকারের অচল অবস্থার জন্য রিপাবলিকান সহকর্মীদের দায়ী করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। এবিসি নিউজকে তিনি বলেন, একাধিক অপরাধে অভিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতারের হুমকি দিচ্ছেন। এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যা খুশি তাই করছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের গণতন্ত্রের স্বার্থেই স্বেচ্ছাচারী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এক স্টেটের উপর অন্য স্টেটের ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে অরেগনের পোর্টল্যান্ড আইস ফ্যাসিলিটিস সেন্টারে হামলাকে কেন্দ্র করে সেখানে সর্বাত্মক সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে অরেগনকে বিদেশি সন্ত্রাসীদের আখড়া বলেও মন্তব্য করেন ট্রাম্প। যদিও এসব অভিযোগ অস্বীকার করে অরেগনের গভর্নর টিনা কোটেক দাবি করেন তার স্টেটের উপর অন্যায়ভাবে সেনা মোতায়েনের পায়তারা করছে ট্রাম্প প্রশাসন। There is no threat to national security and there is no need for military troops in our major city. এই বিষয়ে অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড এমএসএনবিসিকে বলেন, ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের হাতে থাকলেও যে কোনো শহরে ফেডারেল বাহিনীর সদস্যদের ইচ্ছেমতো মোতায়েন করার এখতিয়ার তার নেই। অরেগনের অপরাধ প্রবণতা অন্যান্য স্টেটের তুলনায় কমেছে দাবি করে রেফিল্ড বলেন, কিছু ঘটনার কারণে অরেগনের অগ্রগতিকে অস্বীকার করার সুযোগ নেই। রীতিমতো স্বেচ্ছাচারী কায়দায় অরেগনের সেনা মোতায়েনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি অভিযোগ করেছেন, সরকারের অচল অবস্থা নিয়ে হাউস স্পিকার মাইক জনসন এবং তার রিপাবলিকান সহকর্মীরা উদাসীন আচরণ করে যাচ্ছেন। দেশের ফেডারেল কর্মীদের জীবন ঝুঁকিতে রেখে রিপাবলিকানরা নিজেদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষের হেলথ কেয়ার সুবিধাকে উপেক্ষা করে বিলিয়নিয়ারদের সুবিধা দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে বলেও জানান এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। অচল অবস্থাকে গুরুত্ব না দিয়ে রিপাবলিকান সহকর্মীরা অবকাশ যাপনের সময় ব্যয় করছেন বলেও অভিযোগ করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।